السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. محمد رسول الله والذين معه وشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. रबूबियत खुदा की है जहां में, रबूबियत खुदा की है जहां में, नबूवत मुस्तफ़ा की है वहाँ में। मुहम्मद ने आकर कुफ्र को मिटाया, कुफ्र को मिटाया, सदाकत उठाया। अल्हम्दुलिल्लाह। বাংলাদেশ মুজাহিদ কমিটি চট্টগ্রাম জেলা পূর্বের উদ্যোগে আয়োজিত আজকের এই বিশাল ওয়াজ মাহফিল ও হালকা জিকিরের উপস্থিত সকল আল্লাহ পাকের আশিকিন জাকিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার যাবতীয় কাজ থেকে বিরত রেখে একটি মাহফিলকে সাফল্য করার জন্য আমাদেরকে আসার, মাহফিলকে সফল করার মতো তৌফিক দিয়েছেন। আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সেই সাথে লক্ষ কোটি দরুদ সালামের হাদিয়া সরকার দু আলম শফিউল মুসলিমিন খাতামুন নবিয়্যিন হযরত নবী করিম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে সম্মানিত উপস্থিতি, সময় খুবই সংক্ষেপ।
অতিথিরা আমাদের জন্য অপেক্ষা করছে। আলহামদুলিল্লাহ, আমাদের কার্যক্রম এখান থেকে শুরু। দেখেন, এই যে মাহফিলগুলো হচ্ছে, এই মাহফিল এটা একটি দাওয়াতি মিশনের একটি অংশ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1400 বছর আগে এই অন্ধকারে ঘেরা পৃথিবীতে আলোর নূর সৃষ্টি করার লক্ষ্যে পৃথিবীর মানুষকে সুন্দর সুচিল পথে নিয়ে আসার লক্ষ্যে যে দাওয়াত মিশন শুরু করেছিল, তখন থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনকার যারা সবচেয়ে বড় গুন্ডা মাস্তান ছিল, তখনকার সবচেয়ে বড় যারা পাপ করত, সমাজের সবচেয়ে নিকৃষ্ট মানুষ ছিল, তাদেরকে দ্বীনের পথে আহ্বান করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তৈরি করেছিল, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তৈরি করেছিল, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মতো জলিলুল কদর সাহাবী তৈরি করার মাধ্যমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনকার পারস্য এবং রোম সাম্রাজ্য, তখনকার সবচেয়ে পরাশক্তিকে চ্যালেঞ্জ ছুটে দিয়ে তিনি এই বিশ্ববাসীর কাছে একটি আহ্বান করেছেন, যতদিন পর্যন্ত এই পৃথিবীর জমিনে ইসলাম থাকবে, যতদিন পর্যন্ত এই পৃথিবীর জমিনে আল্লাহ রাসূলের বাণী থাকবে, যতদিন পর্যন্ত এই পৃথিবীর জমিনে মসজিদ থাকবে, মাদ্রাসা থাকবে, তখনকার রোম এবং পারস্য সাম্রাজ্য যেরকম মুসলিম জাতিকে ধ্বংস করার চেষ্টা করার পরেও তারা তখনকার মুসলিম জাতিকে ধ্বংস করতে পারে নাই, বর্তমানেও কেউ যদি ইসলামী শক্তির উপর কালো চক্ষু দিয়ে তাকায়, তাহলে আমার বিশ্বাস বর্তমান বাংলার মুসলিম সহ সারা বিশ্বের মুসলিমগণ একতা হয়ে তাদের সেই কালো চোখ, তাদের সেই কালো হাতকে ভেঙে দিতে তারা 1 মিনিটও দেরি করবে না ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকের এই মাহফিল তাদের একটি অংশ, এই মাহফিল দাওয়াতের একটি অংশ। আপনারা জানেন, আজকের এই মাহফিলে আমাদের উদ্দেশ্যে যিনি আমাদের মাঝে উপস্থিত হবেন, আজকের মাহফিলের প্রধান অতিথি, সারা বাংলার লক্ষ কোটি জনতার হৃদয়ের স্পন্দন সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমোনাই। আপনারা জানেন সারা বাংলার প্রত্যেকটা প্রত্যন্ত অঞ্চলে তিনি প্রোগ্রাম করে থাকেন, প্রত্যেকটা জায়গায় দ্বীনের দাওয়াতের উদ্দেশ্যে রাত দিন একাকার করে তিনি বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় দ্বীনের জন্য চষে বেড়ান। একথা বলতে চাই, আজকের মাহফিল আপনাদের সম্মুখে, আপনারা এই মাহফিলকে যদি মূল্য দেন তাহলে ভবিষ্যতে আপনাদের এলাকায় কিছু আশা করা যায়, অন্যথায় এই মাহফিলের ধারাবাহিকতা যদি বন্ধ হয়ে যায় তাহলে এই এলাকায় আল্লাহর রহমত আসবে কি আসবে না সেটা নিয়ে সন্দেহাতীত হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি দাওয়াতের মিশন নিয়ে যখন এই পৃথিবীর ভূখণ্ডে আগমন করলো, পৃথিবীবাসী তখন নিঃস্ব, তাদের কাছে অন্ধকারিত্ব এতই ছেয়ে গিয়েছিল, তারা শুধুমাত্র অন্ধকারিত্বকে এতই প্রাধান্য দিয়েছিল, তারা লাত এবং উজ্জার পূজা করতে করতে তাদের মনকে এমনভাবে মৃত্যুবরণ করিয়েছিল যেই গভীর গহ্বর থেকে ওঠা তাদের জন্য অনেক মুশকিল ছিল। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীবাসীর জন্য একটি নূর পাঠিয়ে দিয়েছেন, একটি রহমত পাঠিয়ে দিয়েছেন, সেই রহমতের নাম হচ্ছে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে পৃথিবীতে রহমত হিসেবে প্রেরণ করেছি 2 জাহানের জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ভূখণ্ডবাসীর জন্য মুআল্লিম, প্রশিক্ষক। আল্লাহ রাসূল বলেন, ইন্নামা বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে প্রেরণ করেছে মুআল্লিম হিসেবে, আখলাক, মানুষের সুন্দর আখলাক শিখিয়ে দেওয়ার জন্য, সুন্দর সুপথে পরিচালিত করার জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন পৃথিবীর জমিনে প্রেরণ করলেন, পৃথিবীর জমিনে প্রেরণ করার পর
পৃথিবীবাসীকে তিনি যে আল্লাহর সত্য প্রেরিত রাসূল সেটা বিশ্বাস করানোর জন্য একটি প্রমাণ প্রয়োজন। আল্লাহ রাসূলকে আল্লাহ পাক রব্বুল আলামিন একটি কঠিন প্রমাণ দিলেন, যে প্রমাণের নাম হচ্ছে মুআজিজা। আমরা সকলে জানি আল্লাহর রাসূল পৃথিবীর মানুষকে, পৃথিবীবাসীকে সুন্দর দিনের প্রতি আহ্বান করার জন্য, মানুষকে বিশ্বাস জোগানোর জন্য তিনি যে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য প্রেরিত রাসূল সেটা বিশ্বাস জোগানোর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন একটি নিদর্শন দিয়েছেন। সেই নিদর্শনের নাম হচ্ছে মুআজিজা। কিতাবের মধ্যে বলেছে মুআজিজা হচ্ছে দুই প্রকার, একটি হচ্ছে দৃশ্যিক, অদৃশ্যিক। এমন মুআজিজা যেগুলো স্বচক্ষে দেখা যায়, যেগুলো হাত দ্বারা ধরা যায়, মানুষের পঞ্চ ইন্দ্রিয়ের মাধ্যমে যেই জিনিসটা ধরা ছোঁয়ার ভিতরে, এরকম এক প্রকারের মুআজিজা। আরেক প্রকারের মুআজিজা যেগুলোকে মানুষ বুদ্ধি কাটিয়ে চিন্তা করতে হয়, যেগুলো চিন্তা করলে বোঝা যায়, যেগুলো আল্লাহ রাসূল মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুআজিজা। যেই সমস্ত মুআজিজা চোখে দেখা যায় না, যেই সমস্ত মুআজিজা নিজের ব্রেন দিয়ে, মেধা দিয়ে ধরতে হয়, সেই সমস্ত মুআজিজার মধ্যে এক নম্বর মুআজিজা হচ্ছে মহাগ্রন্থ আল কোরআন। এই মহাগ্রন্থ আল কোরআন এমন একটি কোরআন, শতাব্দীর পর শতাব্দী চলে যাবে, আল্লাহ রাসূলের পর থেকে শতাব্দীর পর শতাব্দী চলে যাবে। পৃথিবীর সকল মানুষ যদি এই কোরআনকে নির্ভুল, এই কোরআনকে ভুল প্রমাণ করার চেষ্টা করে, পৃথিবীর সকল বৈজ্ঞানিক যদি এই কোরআনকে ভুল প্রমাণ করার চেষ্টা করে, তাহলে শতাব্দীর পর শতাব্দী চলে যাবে। এই কোরআনের একটি মাত্র আয়াতের, একটি হরফের, একটি নুকতারও ভুল পৃথিবীর কোনো মানুষ বাহির করতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের শুরুতেই বলেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এটি এমন একটি কিতাব, যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের আরেকটি জায়গায় বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। আমি কোরআনকে নাজিল করেছি, আমি কোরআনকেই আমি হেফাজত করব। পৃথিবীর এমন কোনো মানুষের সাধ্য নাই, পৃথিবীর কোনো পরাশক্তির সাধ্য নাই, পৃথিবীর কোনো বৈজ্ঞানিক, পৃথিবীর কোনো পাদ্রীর সাধ্য নাই যে ব্যক্তি এই কোরআন থেকে ভুল বাহির করবে। আল্লাহ রাসূল যখন কোরআনের এক একটি আয়াত মক্কার তখনকার যারা সাহিত্যিক, মক্কার তখনকার যারা মুশরিক কাফির তাদের সামনে যখন উপস্থাপন করলো, তখন তারা এই আয়াতের প্রত্যেকটি আয়াত থেকে, কোরআনের প্রত্যেকটি আয়াত থেকে তারা বিমোহিত হয়ে গেল। আপনারা জানেন জিনদের মধ্যে সর্বপ্রথম যিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন মহাগ্রন্থ আল কোরআনের পাওয়ারে। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেন, কুল উহিয়া ইলাইয়া আন্নাহু ইসতামা'a নাফারুম মিনাল জিন্নি ফাকালু ইন্না সামি'না কুরআনান আজাবা। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা জিনের প্রথম আয়াতের মধ্যে বলেন, আমাদের জন্য শিক্ষণীয় বিষয় হিসেবে বলতেছেন, আল্লাহ রাসূল যখন দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য একস নামক বাজারের দিকে যাচ্ছেন, বাজারের দিকে যাওয়ার পথে আল্লাহ রাসূল রাত্রি যাপন করলেন। পথের মধ্যে রাত্রি যাপনে আল্লাহ রাসূল সমস্ত সাহাবীদেরকে নিয়ে জামাতের সহিত যখন তাহাজ্জুদের জন্য নিয়ত বাঁধলো, তাহাজ্জুদের জন্য নিয়ত বাঁধার সাথে সাথে জিনদের প্রধান সহ একটি গুরু সেই জায়গায় এসে আল্লাহ রাসূলের জবান মুবারক থেকে কোরআনের তেলাওয়াত শুনল। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। আল্লাহ রাসূলের সুমধুর কণ্ঠে, আল্লাহ রাসূলের জবান মুবারক থেকে যখন কোরআনের তেলাওয়াত জিন জাতি যখন শুনলো, তখন তারা সাথে সাথে আল্লাহ রাসূলের সামনে হাজির হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলল। সুবহানাল্লাহ। এটাই হচ্ছে কোরআনের অ্যাকশন অফ কোরআন, পাওয়ার অফ কোরআন। আল্লাহ পাক রব্বুল আলামিন
সেই ঘটনায় কোরআনের মধ্যে উল্লেখ করতেছেন, কুল উহিয়া ইলাইয়া আন্নাহু ইসতামাআ নাফারুম মিনাল জিন্নি ফাকালু ইন্না সামি'না কুরআনান আজাবা। চিন্তা করেন, কোরআন নাজিল করেছেন কে? আল্লাহু আকবার। কোরআন তেলাওয়াত করতেছেন আল্লাহর প্যারা হাবিব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই জুবান মুবারক থেকে যখন সুন্দর কোরআনের তেলাওয়াত জিন জাতির যারা প্রধান, তারা যখন শুনলো, তারা নিজেদেরকে আর কন্ট্রোল করতে পারে নাই। তারা বলতেছে, এই কোরআন যদি এত সুন্দর হতে পারে, এই কোরআনের দ্বারক বাহক যদি এত সুন্দর হতে পারে, তাহলে ইসলাম কতই না সুন্দর হবে। রবুবিয়ত खुदा की है जहाँ में, नबूवत मुस्तफ़ा की है वहाँ में। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है, अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह मोमिनों का काम है। সেই মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত প্রকারের মুআজিজা আছে, সব প্রকারের মুআজিজার মধ্যে সর্বশ্রেষ্ঠ মুআজিজা হচ্ছে মহাগ্রন্থ আল কোরআন। কিতাবের মধ্যে আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যত প্রকারের মুআজিজা দান করেছেন, সকল প্রকারের মুআজিজার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ এবং সুন্দর মুআজিজা মহাগ্রন্থ আল কোরআন। কোনো ব্যক্তি যদি মহাগ্রন্থ আল কোরআনের উপর রিসার্চ করে, কোনো ব্যক্তি যদি মহাগ্রন্থ আল কোরআনের উপর গবেষণা করে, সেই ব্যক্তি যেই ধর্মের লোকই হোক না কেন, আপনারা জানেন 2016 সালে ফেব্রুয়ারি মাসের মধ্যে কানাডার একজন খ্রিস্ট ধর্ম প্রচারক ডক্টর গেরি মেরাল, তিনি একজন খ্রিস্ট ধর্ম প্রচারক ছিল। তিনি কোরআন থেকে ভুল খোঁজার অর্থে, তিনি কোরআন থেকে ভুল খোঁজার জন্য তিনি মনে মনে ভাবতেছেন, আমি কোরআন থেকে যদি একটি মাত্র ভুল ধরতে পারি, তাহলে আমি ইহুদি জাতির মধ্যে, খ্রিস্টান জাতির মধ্যে কোরআনের ভুলগুলো প্রদর্শন করতে পারবো। তিনি সেই চিন্তা নিয়ে মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে রিসার্চ করা শুরু করলো। তিনি যখন কোরআনের উপর রিসার্চ করতে লাগলো, কোরআনের উপর রিসার্চ করতে করতে তিনি আদর্শ নারী, মাসিক আদর্শ নারীকে সাক্ষাৎকারে তিনি বলেন, আমি যখন কোরআনের ভুল খুঁজতে গেলাম, কোরআনের ভুল পাবো তো দূরের কথা, বরং আমার ভিতর কি কি ভুল আছে সেটা আমি স্পষ্টভাবে বুঝতেছি। এটাই হচ্ছে পাওয়ার অফ কোরআন, এটাই হচ্ছে কোরআনের পাওয়ার। তিনি বলেন, আমি যখন কোরআনের উপর রিসার্চ করতে শুরু করলাম, কোরআনের এক একটি আয়াতকে যখন আমি গবেষণা করতে শুরু করলাম, কোরআনের এক একটি আয়াতকে যখন আমি অনুধাবন করতে শুরু করলাম, কোরআনের আয়াতগুলো আমার অন্তরে এমনভাবে আঘাত করলো, কোরআনের আয়াতগুলো আমার অন্তরে এমনভাবে নূর সৃষ্টি করলো, আমি আর ইসলাম ধর্ম গ্রহণ না করে পারি নাই। আল্লাহু আকবার। এটাই হচ্ছে কোরআনের পাওয়ার। সম্মানিত উপস্থিতি, এই জন্য কোরআন হচ্ছে আল্লাহ রাসূলের যত প্রকারের মুআজিজা আছে, সকল মুআজিজার মধ্যে সর্বশ্রেষ্ঠ মুআজিজা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন যত প্রকারের মুআজিজা দান করেছেন, যত প্রকারের মুআজিজা দান করেছেন, সকল মুআজিজার মধ্যে দ্বিতীয় নম্বর মুআজিজা হচ্ছে যেগুলো ধরা ছোঁয়ার ভিতরে, যেগুলো চোখে দেখা যায়, হাতে ধরা যায়। আপনারা জানেন আল্লাহ রাসূলের হাত থেকে, জুবান মুবারক থেকে, আল্লাহ রাসূলের হাত মুবারক থেকে এমন এমন ঘটনা বাহির হয়েছিল, যে সমস্ত ঘটনাগুলো স্বাভাবিকভাবে আমরা দেখতে পাই না, চোখে দেখতে পাই না। যে সমস্ত ঘটনাগুলোর পরিপ্রেক্ষিতে অনেক বিধর্মীর ইসলাম ধর্ম গ্রহণ করেছে কি করে নাই? অবশ্যই করেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলামের দাওয়াত দিতে লাগলো, মক্কার সকল কাফিররা আল্লাহ রাসূলের দুশমন হয়ে গেল। তাদের মধ্যে কুরাইশ গোত্রের একজন ছিল রুকানা। তিনি অনেক কুস্তি খেলতো, অনেক বাহিনী, বড় বীর বাহাদুর ছিল। সেই রুকানা যখন একটি পাহাড়ের মধ্যে অবস্থান করেছে,
ঠিক সেই সময় আল্লাহ রাসূলকে সেই পাহাড়ের মধ্যে একাকী পাওয়ার পর তিনি আল্লাহ রাসূলকে হুমকি দিতে লাগলো, হে মুহাম্মদ, তুমি নাকি আমাদের ধর্মের বিরুদ্ধে কথা বলো, তুমি নাকি বলো তোমার আল্লাহ সত্য, তোমার দ্বীন সত্য, তুমি নাকি বলো তুমি একজন আল্লাহর সত্য প্রেরিত রাসূল। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আমার দ্বীন সত্য, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সত্য প্রেরিত রাসূল, সেটাও সত্য। তখন রুকানা বলে, আপনি যদি সত্য হন তাহলে আমার সাথে কুস্তি খেলতে হবে। কারণ রুকানা তখনকার আরব ভূখণ্ডের সবচেয়ে শক্তিশালী বীর বাহাদুর ছিল, পেহলওয়ান ছিল, তিনি অনেক শক্তিশালী ছিল। তিনি তার সাথে কুস্তি খেলে তখনকার কেউ জয় করতে পারতো না, এমন শক্তির অধিকার ছিল রুকানা। সে রুকানা যখন আল্লাহ রাসূলকে যখন কুস্তি খেলার প্রস্তাব দিল, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রস্তাব গ্রহণ করে ফেলল। কারণ আল্লাহ রাসূলের জীবনীতে পড়েন, আল্লাহ রাসূলকে আল্লাহ পাক রব্বুল আলামিন একজন পুরুষকে অনেক পুরুষের শক্তি দিয়েছেন, সুবহানাল্লাহ। এগুলো সব আল্লাহ রাসূলের মুআজিজা, আল্লাহ রাসূলের অলৌকিকত্ব। রুকানা যখন আল্লাহ রাসূলকে কুস্তি খেলার প্রস্তাবনা দিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নির্ভয়ে তখনকার সবচেয়ে শক্তিশালী কুস্তি খেলোয়াড় রুকানার সেই খেলার সাথে তিনি আরম্ভ হয়ে গেল, প্রস্তুত হয়ে গেল। এবার তাদের দুজনের মধ্যে কুস্তি খেলা হলো। যখন কুস্তি খেলা আরম্ভ হলো, আল্লাহ রাসূল দুই জাহানের রহমত, তিনি রুকানাকে আস্তে করে হাত দুটো দিয়ে রুকানাকে এমনভাবে চাপ দিলেন, মাটির উপর আস্তে করে রেখে দিলেন। রুকানা বলল, আমি বুঝতে পারি নাই, আবার আমার সাথে কুস্তি খেলতে হবে। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসো, কোনো সমস্যা নাই, তবে তুমি আমাকে একটি ওয়াদা দাও, তুমি যদি আমার সাথে কুস্তি খেলার মধ্যে পারো তাহলে কোনো সমস্যা নাই, আর যদি আমি তোমাকে হারাতে পারি, আর যদি আমি বিজয় লাভ করতে পারি, তবে তোমাকে অবশ্যই ইসলাম ধর্ম গ্রহণ করতে হবে। রুকানা তখন সেই শর্তের উপর রাজি হয়ে গেল। রাজি হওয়ার পর দ্বিতীয়বার আবারও কুস্তি খেলা আরম্ভ করলো। কুস্তি খেলা যখন আরম্ভ করলো, এক পর্যায়ে দেখতেছে আল্লাহ রাসূল আস্তে করে সেই রুকানাকে আবার মাটির উপর শুয়ে ফেললো। এইভাবে তৃতীয়বার করলো। সম্মানিত উপস্থিতি, আলোচনা চলতেই থাকবে। মাহফিল যেহেতু আরম্ভ হয়ে গেছে, আমাদের প্যান্ডেলের মধ্যে দেখা যাচ্ছে একটি কালো রঙের নোহা, যে নোহাটির কারণে আমাদের মাহফিলের কার্যক্রম পরিচালনায় অনেক কষ্ট হচ্ছে। তো আমি নোহার যিনি ড্রাইভার, ওনার প্রতি আবেদন করব, আপনি আপনার গাড়িটি আপনার নিরাপদ স্থানে নিয়ে যান। আমাদের মাহফিলের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য আপনারা ইনশাআল্লাহ আমাদেরকে সহযোগিতা করবেন। সম্মানিত উপস্থিতি, যে ঘটনাটি বলতে চেয়েছিলাম, রুকানা যখন তৃতীয়বার তাকে পুনরায় মাটিতে ফেলল, এবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজয় লাভ করলো। অবশ্যই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজয় লাভ করবে, কারণ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণ কোনো অন্য মানুষের মতো মানুষ নয়, সাধারণ কোনো অন্য নবীর মতো নবী নয়। তিনি সর্বশ্রেষ্ঠ নবী, তিনি সরকার দু আলম, তিনি রহমতুল লিল আলামিন, তিনি জগৎবাসীর রহমত, মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার রুকানা তিনি বিশ্বাসঘাতকতা করতে শুরু করলো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকানাকে বলল যে, তুমি তো বলেছিলা যদি আমি তোমাকে পরাজয় করি তাহলে তুমি ইসলাম ধর্ম গ্রহণ করবা। তখন রুকানা বলল, অবশ্য আমি বলেছিলাম, আমি এখন তোমার সেই প্রস্তাবনা রাজি হতে পারছি না, কারণ আমি কুরাইশ বংশের একজন সম্মানিত মানুষ, আমি একজন বীর মানুষ। আমি যদি তোমার হাতে কি করি, তোমার হাতে যদি আমি আত্মসমর্পণ করি, আমি যদি ইসলাম ধর্ম গ্রহণ করি, তাহলে কি হবে, মক্কার মানুষরা আমাকে ঠেস মারবে, মক্কার মানুষরা আমাকে হেয় প্রতিপন্ন করবে, আমাকে বিভিন্ন ভাষায় গালিগালাজ করার আশঙ্কা আছে। অতএব মুহাম্মদ, তুমি আমার বাতি জ্বালাগো, তুমি এখান থেকে যত পারো উট ছাগল নিয়ে যাও, আমি ইসলাম ধর্ম গ্রহণ করবো না, নাউজুবিল্লাহ। কারণ যারা বিধর্মী, তারা যুগ যুগ ধরে ইসলামের সাথে বিশ্বাসঘাতকতা করাই তাদের অভ্যস্ত, তাদের অভ্যাস। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেগুলো হচ্ছে মুআজিজা। এই মুআজিজাগুলোর মাধ্যমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীবাসীকে ইসলামের প্রতি আহ্বান করেছে, দ্বীনের প্রতি আহ্বান করেছে।
আপনারা জানেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জমিনের মধ্যে যখন আগমন করেছে, আগমন করার পর কোরআনের এক একটি আয়াত যখন পৃথিবীবাসীর জন্য রহমত হিসেবে আল্লাহ পাক নাজিল করছেন, নাজিল করার পর আল্লাহ রাসূল সেই আয়াতগুলোকে নাজিল করছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই আয়াতগুলো যখন আপন করে বসে বসে সুন্দর ভাষায় তেলাওয়াত করত, আল্লাহ রাসূলের তেলাওয়াত শোনার জন্য মক্কার যে সমস্ত মানুষ ছিল তারা সকলেই সমাবেত হয়ে যেত। তারা যদিও বা ইসলাম ধর্ম গ্রহণ করে নাই, কিন্তু তারা আল্লাহ রাসূলের কণ্ঠ, আল্লাহ রাসূলের কোরআন তেলাওয়াতকে এমনভাবে ভালোবাসতেন, তারা সেগুলো শোনার জন্য তখনকার সমাজের কেউ না জানে মতো নির্জনে নির্ছুপে তারা সকলেই আল্লাহ রাসূলের দরবারে উপস্থিত হতো। এক সময় আবু জেহেলের সেটা সহ্য হচ্ছে না, তিনি এবার মক্কার সকল সর্দারদেরকে নিয়ে দারুন নাদওয়ার মধ্যে বৈঠক স্থাপন করলো, একটি বৈঠক আহ্বান করলো। সেই বৈঠকের মধ্যে একটি সিদ্ধান্ত হলো যে আজ থেকে কোনো মানুষ আল্লাহ রাসূলের কোরআন তেলাওয়াত শুনতে যাবে না। তারা ষড়যন্ত্র করতে লাগলো আল্লাহ রাসূলের বিরুদ্ধে। এবার রাত্রিবেলা যখন হলো, তখন এক একজন সবাই মনে মনে ভাবতেছে, আজকে যেহেতু সিদ্ধান্ত হয়েছে কেউ কোনো মানুষ আল্লাহ রাসূলের কোরআন তেলাওয়াত শোনার জন্য যাবে না, অতএব আমি যদি যাই কেউ আমাকে দেখবে না। সবাই মনে মনে সেই চিন্তা করতে লাগলো। আপনারা যারা দাঁড়িয়ে আছেন কষ্ট করে এখানে বসলে আমাদের আলোচনা করতে আর একটু সুন্দর হবে ইনশাল্লাহ। আলোচনা ধারাবাহিক চলতে থাকবে। আমরা যারা এখন আসি নাই, আমরা মাহফিলকে সফল করার লক্ষ্যে আমরা সকলে এই মাহফিল স্থলে চলে আসি ইনশাল্লাহ। আল্লাহ পাক সকলকে জাযায়ে খায়র দান করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাত্রিবেলায় কোরআনের তেলাওয়াত করলো, কোরআনের তেলাওয়াত করার সময় সেখানে দেখতেছি একে একে সকল মানুষরা সেই আল্লাহ রাসূলের কোরআন তেলাওয়াত শোনার জন্য রাত্রিবেলায় একত্রিত হয়ে গেছে। সেই মানুষদের মধ্যে দেখা যাচ্ছে আবু জেহেলও এসে গেছে, যার নেতৃত্বে বৈঠকের মধ্যে সিদ্ধান্ত হয়েছিল, যার সভাপতিত্বে বৈঠকের মধ্যে সিদ্ধান্ত হয়েছিল আজ থেকে কোনো মানুষ আল্লাহর রাসূলের কোরআন তেলাওয়াত শুনবে না, মুহাম্মাদের কোরআন তেলাওয়াত শুনবে না। কিন্তু সেই সভাপতি স্বয়ং সেই বৈঠকের মধ্যে চলে আসলো। আবু জেহেলকে প্রশ্ন করা হলো, হে আবু জেহেল, আপনি নিজেই তো সিদ্ধান্ত দিয়েছিলেন, আপনার সভাপতিত্বে এখানে সিদ্ধান্ত হয়েছিল আজ থেকে কোনো মানুষ এই কোরআন তেলাওয়াত শুনতে আসবে না। তখন আবু জেহেল বলে, হে আমার মানুষগণ, তোমরা শোনো, আমি মনে মনে ভাবছিলাম আজকে সিদ্ধান্ত হয়েছে আজকে কেউ আসবে না, এই জন্য আমি আসছি, হয়তো আমাকে কেউ দেখবে না। যদি সবাই আসতো সেটা জানতাম আমি এখানে আসতাম না। এটাই হচ্ছে কোরআনের পাওয়ার। সেই কোরআনকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য পাঠিয়েছেন, সেই কোরআনকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য পাঠিয়েছেন। সেই কোরআনকে যদি আমরা যথামূল্য না দিই তাহলে আমরা আমাদের মতো মুসলিম জাতির মতো পড়াকুবল জাতি আর কোনো জাতি হতে পারে না। এই জন্য এই কোরআন হচ্ছে আল্লাহ রাসূলের যে সমস্ত মুআজিজা আছে সকল মুআজিজার মধ্যে সর্বশ্রেষ্ঠ মুআজিজা। আল্লাহ রাসূল এই পৃথিবীর জমিনে যাতে ইসলামকে প্রসার করতে পারে, এই পৃথিবীর জমিনে যাতে ইসলামকে ছড়িয়ে দিতে পারে, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ রাসূলকে মুআজিজা দান করেছেন, মুআজিজা দান করেছেন, মুআজিজা দান করেছেন। অতএব বর্তমান সময়ে তখনকার সময়কার মতো এমন অনেক মানুষ ছিল যারা আল্লাহ রাসূলকে কি করত, আল্লাহ রাসূলের মুআজিজাকে অস্বীকার করত, যারা আল্লাহ রাসূলের মুআজিজাকে বিশ্বাস করত না, যারা আল্লাহ রাসূলের মুআজিজাকে অস্বীকার করত, সেই মুআজিজার বিরুদ্ধে ষড়যন্ত্র করার চেষ্টা করত এবং তারা মক্কার বিভিন্ন জায়গায় বলে বেড়াতো যে আল্লাহ রাসূলের মুআজিজা, এগুলো মুআজিজা নয়, আল্লাহ প্রদত্ত মুআজিজা নয়, এগুলো হচ্ছে জাদু। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ বলেন যে যেখানে আছেন। দেখেন, জাদু এবং মুআজিজা দুইটার মধ্যে অনেক পার্থক্য, দুইটার মধ্যে অনেক পার্থক্য। জাদু শুধুমাত্র মানুষের হাতের বানানো কিছু চল চাতুরি, মানুষের চোখের দৃশ্যের আড়ালে কিছু কাজের নাম হচ্ছে জাদু। আর মুআজিজা স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে, মুআজিজা সকল আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে। আল্লাহ পাক রব্বুল আলামিন যে বিষয়টা চান সেটার উপর মুআজিজা হবে, যেই বিষয়টা চান না সেটার উপর মুআজিজা হবে না। এটাই হচ্ছে পার্থক্য।
এখন কেউ যদি মনে করে থাকেন মুআজিজা জাদুর মতো, তাহলে আপনার সেই চিন্তা চেতনা কি আজ থেকে পাল্টে ফেলুন, আজ থেকে পাল্টে ফেলুন। কারণ আপনি যদি মুআজিজাকে জাদু মনে করেন, তাহলে আপনার ঈমান, আপনার কথা তখনকার মুশরিকদের কথার তো হয়ে যাবে, যারা আল্লাহ রাসূলের দশায় আল্লাহ রাসূলকে অপবাদ দিয়েছিল জাদুকর বলে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে সকল নবীগণকে সত্যায় অপমান করার জন্য এক একটি মুআজিজা দিয়ে থাকেন। তখনকার সময়ের সবচেয়ে সেরা যে মুআজিজা, সবচেয়ে যে আকর্ষণীয় জিনিস, সবচেয়ে যে অলৌকিক জিনিস, সেটাই সকল নবীগণকে দিয়ে থাকে। যেমন হযরত মুসা আলাইহিস সালাম জামানায় জাদুর বেশি প্রথা ছিল, মানুষ জাদুকে বেশি বিশ্বাস করত, জাদুর উপর বিশ্বাস স্থাপন করত, যার কারণে হযরত মুসা আলাইহিস সালামকে বড় বড় কয়েকটি মুআজিজা দিয়েছিলেন। সম্মানিত উপস্থিতি, আমার পরে আলোচনা চলবে। তো যেই কথাটা বলতে চেয়েছিলাম, সেই মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবী। সেই নবীর আদর্শ আমাদেরকে মেনে চলতে হবে। নবীর আদর্শ আজ বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় প্রতিষ্ঠিত করতে হবে আমাদেরকেই। আমরা নবীর উম্মত হয়ে, আমরা নবীর খাঁটি উম্মত হয়ে, আমরা নবীর সুন্নি উম্মত হয়ে, আমরা নবীর সুন্নত লালন করে যদি নবীর আদর্শ আমাদের সমাজের প্রত্যেকটা সেক্টরে আমরা বাস্তবায়নের জন্য সচেষ্ট না হই, তাহলে নবীর সুন্নতকে, নবীর আদর্শকে বাস্তবায়নের জন্য এখানে কোনো খ্রিস্টানরা কার্যক্রম পরিচালনা করবে না, এখানে কোনো হিন্দুরা কার্যক্রম পরিচালনা করবে না, এখানে কোনো বিধর্মীরা কার্যক্রম পরিচালনা করবে না। অতএব বুঝতে হবে, নবীর আদর্শ, নবীর সুন্নত আমাদের সমাজের রাষ্ট্রীয় পর্যায় থেকে আমাদের সমাজের প্রত্যেকটা সেক্টরে বাস্তবায়নের জন্য আমাদেরকে সচেষ্ট হতে হবে। আমাদেরকে দিন থেকে দিন, রাত থেকে রাত প্রত্যেকটা জায়গায় নবীর আহ্বান ছড়িয়ে দিতে হবে। আমি আমার আলোচনা এখানে শেষ করছি। সকলেই আজকের মাহফিলের পুরোটাই অংশগ্রহণ করার জন্য, আজকের মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত অনেক বড় বড় উলামায়ে কেরাম আসবেন। আমি সকলের প্রতি আহ্বান করব, আমাদের উলামায়ে কেরাম যাতে অস্বস্তি বোধ না করে, এসে যাতে আমাদের প্যান্ডেলের মধ্যে মানুষ থেকে আমাদের